দিনটা ছিল ৭ই মার্চ আর এই দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই দিনে আমাদের রেজিস্ট্রি হয়েছিল। তো তবুও কাজে বেরিয়ে পড়েছিলাম, কারণ কাজটাই আগে আমার কাছে মেন। তো যাই হোক, আগের দিনে যে ব্রাইডাল লুকটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম ব্লগটা, তো তারই আজকে রিসেপশন ছিল, ওই জন্যই চলে গিয়েছিলাম। তোমার জন্য আজকে কুলপিঠে। হ্যাঁ, আমি কুলপিঠে খুব পছন্দ করি। হ্যাঁ, বাবার বাড়ি থেকেই আসে, একদম ওখান থেকে নিয়ে এসেছে। এই ওর বাড়িটা দেখাবো তোমাকে। কালকে বাবা চাকা খেয়ে গেল, আমি সিরিয়াস দেখে ভাবছি আমি কি ভুল যা। ভালো হয়েছে, মানে বেশি মিষ্টিও না, তো সবার ভালো লাগে। আমরা খাচ্ছি আর ক্লায়েন্ট না করে রেখেছি, কোনো ব্যাপার না। চলো তোমাদের আমার ক্লায়েন্টের বাড়িটা দেখাই। যেই বাড়িতে আমি বসে আছি ওটা ওর শ্বশুর বাড়ি, আর ওই যে দূরে ওই দেখতে পাচ্ছ প্যান্ডেল, তো ওটা ওর বাপের বাড়ি। তো আগের দিনে এই জন্যই আমি ঘুরপাক খাচ্ছিলাম। তুমি একটু যে ছাদে ওঠো, না ছাদে ওঠো, আমি আসছি। খাজানাটা বের করে নি। হ্যাঁ, আমাদের ঠাকুমার ঝুলি থেকে। লক্ষ্মী, কালকের এক্সপিরিয়েন্স বলো একটু। একটু জোরে, পাখার যা আওয়াজ কেউ শুনতে পাবে না। খুব ভালো হয়েছে, সবাই বলছে খুব সুন্দর লাগছে দেখতে, সাজানো খুব ভালো হয়েছে। আর সব থেকে বলো বরমশাই কি বললো, কারণ বর তো বলেই ছিল মেকআপ খারাপ হলে কিন্তু আমি গিয়ে আগে একদম ফেস ক্লিন করে দেবো। হ্যাঁ, বর বলেছে ভালোই আছে, ভালো হয়েছে বলেছে। হ্যাঁ, সেটাই বড় একদম রিভিউ। হ্যাঁ। আর তুমি কালকে কটার সময় মানে এখানে এসে মেকআপ তুলেছো, রিমুভ করেছো? প্রায় 1:30 বেজে গিয়েছিল। একদম হেয়ার সবকিছু রেখে দিয়েছিলে। হ্যাঁ, সব কিছু। আর কলকারে সব ঠিক ছিল যে বলছিলে কালকে যে কলকা ঘাটবে না কি? আরে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শাড়িটাও নাকি পিন করে রেখে দিয়েছিলে? হ্যাঁ, শুধু জামার মতন মানে পরে নিয়েছিলাম। ফুললি রেডিমেড শাড়ি পরার মতো পরে নিয়েছিল। আচ্ছা, আজকে ডিমান্ড বলো, আজকে কি চাই? তোমার মনের মতন করে সাজিয়ে দাও যেন ভালো লাগে কালকের মতন। কালকের মতো আজকে শুধু হেয়ারটা ওপেন রাখবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো ফুল লুকটা রেডি করে নিই, তারপর আবার আসছি। আজকে দিনটা আমার কাছে ছিল যেরকম খুব স্পেশাল, সেরকমই এই ক্লায়েন্টের রিভিউ পেয়েও আমার মনটা খুব আরও খুশি হয়ে গেল, আমার দিনটা আরও খুব ভালো হয়ে গেল। আর এই যে ক্লায়েন্টকে তোমরা দেখছো, এর বাড়িটাই আগের দিনে তোমাদের ব্লগে বলেছিলাম যে ঘুরপাক খাচ্ছিলাম, তো আজকে ওর বাড়িটা তোমাদের জানালা দিয়ে দেখিয়ে দিলাম। তো তোমরা কারা আমার কাছে এরকম লুক সাজতে চাও অবশ্যই জানিও। আচ্ছা, তোমাদের আজকে সবাইকে একটা কথা জিজ্ঞাসা করি, অবশ্যই একটু জানিও। আমার এই ছোট ছোট ব্লগগুলো মানে মেকআপ ব্লগগুলো তোমাদের কেমন লাগে একটু তো বলো। আর বা কিছু যদি আমাকে ঠিক করতে হবে সেটাও আমাকে কিন্তু ভুল ধরিয়ে দেও। আর আমার ভুল ধরালে কিন্তু আমার অতটা খারাপ লাগে না, সেটাকে আমি শোধরানোর চেষ্টা করি। তো চলে গেলাম একদম ক্লায়েন্ট যেখানে বসেছিল সেখানে। গিয়ে দেখি ওখানে প্রচণ্ড ভিড় হয়েছে, আর জায়গাটা বেশ বড়ই ছিল, ফাঁকা, সবাই এদিক ওদিক করতে পারছিল। তারপর কিছুক্ষণ ওয়েট করে আমি ভিডিও ছবি নেব বলে অপেক্ষা করছিলাম, কারণ ব্রাইডের ভিডিও ছবিটা নেওয়াটাই মেন একটা কাজ, যেমন একটা সুন্দর করে সাজানো কাজ, একটা সেরকমভাবে ভিডিও ছবিটাও নেওয়া একটা কাজ, কারণ তোমাদের সাথে না হলে আমি শেয়ার করতে পারবো না আমার কাজটা। আর এই যে দেখো ফটোগ্রাফারদের সাথে সব জায়গায় গিয়ে বেশ সুন্দরভাবে ওদের সাথে পরিচয় হয়ে যাচ্ছে, যেন চেনাশোনাই সব হয়ে গেছে। আর এই হচ্ছে আজকের আমার ব্রাইডের ফুল লুক। তো লক্ষ্মীর লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দুদিনের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর ওর কাছ থেকে জেনে নিই ওর কেমন লাগছে। আজকে ঠিক আছে, হ্যাপি? কেমন লাগছে গিন্নিকে? ঠিক আছে? কালকে ভয়ে ভয়ে ছিলাম যে আপনার ঠিক লাগবে নাকি। আইসক্রিমটা কেমন? দারুণ। ভিডিওর জন্য দুর্নাম করলে কি বলবে? সেই বটে, আজকে খেতে দিয়েছে।